যখন আসতাম মা বলতো, বা নন্দদার মা মানে জেঠিমা বলতো, চল বাবু, মানে তার পরে পরে একটা স্মৃতি। তখন আমি আর মিলন তো চলেই আসতো আগের দিন, তাদের যেহেতু পালা ছিল। একটা দিন ছিল একটা ঘটনা, মানে আমরা এখানে যেহেতু থাকতাম তো পাশাপাশি ঘুরছি, একজন লোক চান করবে, সমুদ্রে চান করবে, পুণ্যতিথি তো সে সবাই চান করে, তেলগুলো তো তেল, একটা মানুষ কত তেল মাখবে, বেশি হয়ে যাওয়ার জন্য সে আমাকে তেল দিল। হ্যাঁ, সেটা পকেটে ছিল, মিলনও ছিল। তখন মা দেখে বলে, ফেল, কুসংস্কার। মানে এটা কোনো প্রকৃতির দ্বারা সৃষ্টি নয়, এই প্রকৃতি বলছি মানুষের দ্বারা সৃষ্টি। প্রকৃতি নিজে ভাঙবে, নিজেই ঘুরবে। লাল কাঁকড়া কিন্তু অনেক কমে গেছে আগে থেকে। আগে পুরো একদম গালিচা, লাল গালিচা দেওয়া থাকে। আর একটা ইচ্ছা আছে, সমুদ্রের ধারে প্রচুর পরিমাণে কাক হয়। কাক সব জায়গায় থাকে। কাক কাক বেশি থাকে কথা হলো শহরের জায়গায়, এই যে হ্যাঁ? স্টেশনের যে জায়গাগুলো যে থাকেনি, এটাই মানে কাক সব জায়গায়, মানে আস্তানা যদি বলতে পারো এইসব জায়গায় থাকে। আমি যখন প্রথম ঢুকলাম তো গা কাঁটা দিচ্ছিল, সত্যি বলছি, আসলে কোথায় চলে এলাম রে, কেউ নেই। এমনি একটা ঘটনা ঘটেছিল না, চলো বেরিয়ে চলো বলবো না। ওই যে ঘটনার পর থেকে আমি আর সমুদ্র পাড়ে রাত হলে বা সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আমি বেরিয়ে যাই। এইগুলা কিন্তু নিম গাছ, নিম গাছটা কিন্তু তোমার একা হয়েছে। বট গাছগুলো তো বট গাছ বলছি, ঝাউ গাছগুলো কিন্তু লাগানো হয়েছে, কিন্তু নিম গাছগুলো কিন্তু একা হয়েছে। আচ্ছা, ভদ্রা ঘাস টাছগুলো হোক, ভদ্রা গাছ, কিন্তু যাই হোক, একটা মন শান্তি করার মতো জায়গা। একদম মানুষ যদি খুব ডিপ্রেশনে থাকে তো এখানে এসে নিরিবিলি কয়েকটা সময় কাটালে মন কিন্তু একদম শান্ত হয়ে যাবে, ঠিক হয়ে যাবে পুরো একদম। ভাবো এখানকার সমুদ্র তীরবর্তী মানুষরা কত পরিশ্রম করে। আমরা এখন একটা পার্ট শেষ করে, জঙ্গল পার্ট শেষ করে বেরোচ্ছি, কাশবানি গাছও আছে। এটা কি ধরনের, এটা কি গাছ? এটা কি ম্যানগ্রোভই একটা পার্ট? এটা হয় তো, এটা এমনিতে তো এটা হয়। এটা ম্যানগ্রোভ গাছ, দারুণ দারুণ, সার্থক। এটা ফাঁকা হওয়ার কারণটা কি? কি করছো? হ্যাঁ,
একটা পার্ট শেষ করে সেকেন্ড পার্ট শুরু হচ্ছে। এখানে শুটকি মাছের শুকনোর বন্দোবস্ত চলছে। চলুন আমরা এগিয়ে যাই সামনের দিকে। গহীন জঙ্গল, মাঝখানে যেন একটা ফাঁকা জায়গা। এই পথ দিয়ে যাবে তো? এই পথ দিয়ে আর একটা রাস্তা আছে বেরোনোর জন্য। মানে দুটো জঙ্গলের মাঝখানে যেন অবধারিত একটা সমতল ভূমি, ছোট্ট সমতল ভূমি যেন আমাদের আলিঙ্গন করছে। দেখুন আমার গাইডম্যান না থাকলে এত সুন্দর দৃশ্য হয়তো কল্পনাতীত খুঁজেই পেতাম না। দেখুন ভয়ঙ্কর এবং রোমাঞ্চিত একটা জায়গার মধ্যে ঢুকছি আমরা। হয়তো ভয় লাগবে কিছুটা সময়ের জন্য, কিন্তু অপরূপ সুন্দর জায়গা। আসুন উপলব্ধি করুন জঙ্গল এবং সমুদ্রের মেলবন্ধনটাকে, তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করুন। দেখতে পাচ্ছেন আমরা দুটো জঙ্গল পেরিয়ে একদম আর একটা সুন্দর নন্দনময় গালিচার মধ্যে এসে পড়েছি, যেখানে নানাবিধ ফরেস্টের দ্বারা রোপিত গাছ সামনে শোভায়িত হচ্ছে। আমরা যাচ্ছি ওখানে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চুনপুট, যেখানে ডিফেন্সের এই যে দেখতে পাচ্ছেন সরকারি দ্বারা রোপিত ম্যানগ্রোভ, যেটা আপনারা ভালো করেই জানেন ভূমি ক্ষয়ের জন্য এইরকম গাছ সরকার দ্বারা রোপিত হয়েছে। এই যে আপনারা বলছিলাম যেটা, সেটা হচ্ছে এখানে যেহেতু মিসাইল টেস্টিংয়ের একটা জোরালো দাবি ছিল, হওয়াও উচিত, কারণ হচ্ছে এখানে যেহেতু চর পড়ে গেছে আর এখানে সমুদ্র কিনারে আসার আর কোনো জায়গা নেই, কারণ সমুদ্র ক্রমাগত দূরেই চলে যাচ্ছে। একটা সময় স্মৃতি বিজড়িত এই জায়গাতে আমি যখন হাঁটছি, এটা একটা সময়তে আমাদের এখানেই পাশে একজন আত্মীয় বাড়ি ছিল, আছে এখনও। ওদের বাড়িতে যখন পৌষ সংক্রান্তি মেলাতে আসতাম, তখন যেই জায়গাটা আমি হাঁটছি দেখছেন, এই জায়গাতে একটা সময় সমুদ্র খেলা করতো, যেন জল আর জলরাশি যেন নির্মিত্তে একান্তভাবে আপন মনে খেলা করতো। কিন্তু এখন প্রকৃতির নিষ্ঠুর নিয়মে, কালের নিয়মে যেন ক্রমাগত আমাদের থেকে ক্রমাগত দূরে চলে গেছে। দেখতে পাচ্ছেন এটা একটা সময় পুরো সমুদ্রই ছিল, এখন প্রায় 2-3 কিলোমিটার দূরে আমাদের দূরে চলে গিয়ে সমুদ্র যেন আমাদের হাতছানি দিয়ে বলছে আয়, কাছে আয় আয়, এবং আমার অপরূপ সৌন্দর্যটা তোরা উপভোগ কর। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ছোট্ট পোল। এই যে খালগুলা দেখছেন না, এই খালগুলা কিন্তু মানুষের দ্বারা সৃষ্টি নয়। এটা হচ্ছে আপনার সমুদ্রের যখন জোয়ার ভাটা হয় বা আপনার মরা কটাল ভরা কটাল যখন, তখন সমুদ্রের যে জলের তুলে জল ঢোকা এবং বেরোনোর জন্যই একটা রাস্তা ওরা নিজেরাই তৈরি করে নেয়। তাছাড়া তো কখনো আপনারা ভালো করেই জানেন, সেটা হচ্ছে ঘূর্ণিঝড়, বন্যা, এসব কারণেও ভূমিরূপ অনেক পরিবর্তন হয়।
দেখতে পাচ্ছেন এই যে ম্যানগ্রোভ কত সুন্দর, ছোট্ট, মানে এক পায়ে দাঁড়িয়ে থাকা তাল গাছের মতো, মাথাটা বড় লাগছে, নিচটা একদম যেন এক পায়ে দাঁড়িয়ে আছে গাছগুলো। এটা না এলে আপনারা উপলব্ধি করতে পারবেন না, আপনারা আসুন বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কাদা ঘেঁটে ঘেঁটে আমি আমার যে গাইডম্যান ওইখানে আসুন, খুব ভালো জায়গা, খুব ভালো জায়গা। দেখতে পেয়েছেন আমরা আস্তে আস্তে করে বেরিয়ে যাচ্ছি। প্রায় একটা সময় যেখানে সমুদ্র ছিল সেটা বিলীন হয়ে গিয়ে আমাদের কাছ থেকে অনেকটা দূরে চলে গেছে। আসুন উপলব্ধি করুন, উপভোগ করুন সৌন্দর্যটাকে, তিল তিল করে নিজেরা অনুধাবন করুন। চলুন সামনে দিয়ে, এই যে আমার গাইডম্যান, জুনপুট, এটা হচ্ছে জুনপুট এলাকা। এই যে হচ্ছে মিসাইল টেস্টিংয়ের যে ডিআরডিআরএসের যে ও আমি ওই ইয়ে কাদার ধুয়ে উঠতে হবে তো, মোটর সাইডে আছে। ঠিক আছে, তুমি চলে যাওয়ার যে ঘরটা আছে, হ্যাঁ ঘরটা, সেটা একটা মিষ্টি জল আছে, মানে ভালোই মতো, সেখানে পাটা ধুয়ে নেবে। তো আপনি এই দায়িত্বে আছেন নাকি? বাহ বাহ বাহ, ভালো ভালো। আমরা একটা সময় এখানে